নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। 7ই জানুয়ারির ইনসাফ ব্রিগেড যৌবনের ডাকে যে ইনসাফ সভা হওয়ার কথা ব্রিগেডের বুকে, সেটা বন্ধ। এটাই আমার ক্যাপশনে আপনারা দেখেছেন। আপনারা অবাক হবেন না, এই ঘটনাটাই ঘটানোর জন্য আপ্রাণ চেষ্টা চলছে, তার নেপথ্যের কাহিনী আপনাদের শোনাবো। দেখুন, 3রা নভেম্বর শুরু হওয়া ইনসাফ যাত্রা এবং 20শে ডিসেম্বর বিরতি নেওয়া, মাঝখানে 15টা দিন পরে 2024 7ই জানুয়ারি যে ব্রিগেডের সমাবেশ হওয়ার কথা ছিল, সেটা বন্ধ করবার জন্য সর্বতোভাবে চেষ্টা করা হচ্ছে। কিভাবে আপনাদের বলি। আপনারা জানেন যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড রাজ্য সরকারের অধীনে নয়, এটা সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকে এবং সেনাবাহিনী কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে। তো ব্রিগেডে যদি কোনো রকম প্রোগ্রাম করতে হয়, সেনাবাহিনীর কাছ থেকে অনুমতি নিতে হয়। এবং একই সঙ্গে রাজ্য সরকারের যেহেতু আইন শৃঙ্খলার বিষয়টা দেখবার দায়িত্ব, তাই যে কোনো প্রোগ্রাম ব্রিগেডে যদি বড় মাপের হয়, রাজ্য সরকার তার আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবে কিনা সেই মর্মে তাদেরকে জানানো হয়। এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে 3রা নভেম্বর থেকে শুরু হওয়া ইনসাফ যাত্রা এবং 20শে ডিসেম্বর যেখানে বিরতি নিয়েছে, এই প্রত্যেকটা দিন 50 দিনের প্রতিদিনের তথ্য রয়েছে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর কাছে। প্রত্যেক দিনের খুঁটিনাটি তথ্য রয়েছে তাদের কাছে। কোথায় কত লোক কবে সামিল হয়েছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কি, মানুষ কি বলছে ইনসাফ যাত্রা নিয়ে, প্রত্যেকটি খবর তাদের নখদর্পণে। এবং তা থেকে তারা শঙ্কিত, তাদের কপালের ভাঁজটা যথেষ্ট চওড়া হয়েছে। তারা জানে যে সম্পূর্ণ পরিসংখ্যান কি, এবং ব্রিগেডের বুকে 7ই জানুয়ারি যদি সমাবেশটি সাফল্যের সাথে তারা সম্পন্ন করে, জনবিস্ফোরণ, জনপ্লাবন এবং সাম্প্রতিক অতীতে এত বড় জনসমাবেশ পশ্চিমবঙ্গ দেখেনি, এই রকম একটা রেকর্ড করতে যাচ্ছে। তাদের কাছে ইন্টারনাল রিপোর্ট রয়েছে, সেটাকে রোধ করতে হবে। কারণ 2024 মানেই লোকসভা নির্বাচনের দামামা, আর তার আগেই বামেদের এই রকম একটা জনভিত্তির পরিচয় জনসমক্ষে আসবে। কারণ মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া না চাইলেও কিছু মিডিয়া আছে, এটা জাতীয় বেসিসে নিশ্চিতভাবে সম্প্রচারিত হবে, ভাইরাল হবেই। এবং এই ডিজিটাল মিডিয়া ভীষণভাবে সক্রিয়, এদের মধ্য দিয়ে এই খবর কিন্তু দ্রুত ছড়িয়ে যাবে সর্বত্র। এই আশঙ্কা তারা করছে যে 2024 লোকসভা নির্বাচনের আগে যদি এইভাবে বামেরা তাদের জনভিত্তিকে আবার সুপ্রতিষ্ঠিত করতে পারে, তাহলে তাদের কপালে যথেষ্ট চিন্তা রয়েছে। কারণ বামেদের আটকাতে হবে। বামেরা যদি ক্ষমতার খুব আশেপাশে থাকে, মানে শক্তিধর হয়ে এই নির্বাচনে উঠে আসে, তাহলে কিন্তু যে কোনো সরকার চালাতে, যে কোনো সিদ্ধান্ত নিতে অন্তত 10 বার ভাবতে হয়। নিশ্চিন্তে সরকার চালানোটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই পশ্চিমবঙ্গ এবং কেরালা যেহেতু বামেদের সবচাইতে শক্ত ঘাঁটি, এবং এখান থেকেই তারা তাদের জনভিত্তির পরিচয় আসনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করতে পারবে। কারণ কেরালায় 20টা এবং পশ্চিমবঙ্গে 42টায় 62টা আসনের মধ্যে যদি বামেরা ভালো ফলাফল করে, তাহলে সরকারে যেই আসুক না কেন তাদের কপালে দুঃখ রয়েছে। তাই বামেদের সমস্ত শক্তিকে দমিয়ে দাও, কিছুতেই উঠতে দিও না। এখানে বিজেপির তৃণমূল কংগ্রেসকে নিয়ে কোনো রকম আশঙ্কা নেই, ভয় নেই। কারণ তারা একটা সেটিং তত্ত্বের উপর দিয়ে চলছে, এবং তারা জানে যে তৃণমূল কংগ্রেস এই লোকসভা নির্বাচনে বিজেপিকে যে পরিমাণ প্রভূত সাহায্য করবে, কিন্তু বিরোধী ভোটটা যদি অনেকটা অংশে এই বামেদের দিকে চলে যায়, তাহলে বিজেপির কপালে দুঃখ আছে। এটা কিন্তু তারা অনুভব করতে পেরেছেন। তাই সর্বতোভাবে রাজ্য সরকারের সহযোগিতা নিয়ে এই ব্রিগেড সমাবেশকে অনুমতি তারা দেবে না, এরকম একটা সিদ্ধান্তে তারা চলে এসেছে। কিন্তু শুনে রাখুন, যদি এই সিদ্ধান্তে তারা আসতে পারে, কোর্ট খোলা রয়েছে। যদি সাপে বর হবে এই ব্রিগেড সমাবেশটা বামেদের 7ই জানুয়ারি বন্ধ হয়ে যায় প্রশাসনিক জটিলতায় বা প্রশাসনিক
তাদের কড়াকড়িতে, তাহলে কিন্তু এটা বামেদের কাছে একটা বাড়তি অক্সিজেন দেবে। কারণ মীনাক্ষী মুখার্জি ইতিমধ্যেই বলে দিয়েছেন, এবং তিনি ভালো মতো, যেহেতু একজন দক্ষ সংগঠক, ভালো মতো তিনি বডি ল্যাঙ্গুয়েজটা মানুষের তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন, বুঝতে পেরেছেন যে সেদিন সারা কলকাতাটা ব্রিগেড হবে। শুধু ওই ব্রিগেডের ওইটুকু জায়গা না, পুরো কলকাতা সেদিন ব্রিগেডে রূপান্তরিত হবে। বন্ধ করে দিন কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, আপনারা আপনাদের সমস্ত শক্তি ক্ষমতা প্রয়োগ করে 7ই জানুয়ারির ব্রিগেডটা বন্ধ করে দিন। তারপর দেখবেন কি চিত্র। কারণ আমরা যতটুকু ঘুরেছি এই 50 দিনে, যতটুকু খবর নিয়েছি, তাতে জনবিস্ফোরণ ঘটতে যাচ্ছে। এই মানুষ যদি ব্রিগেডে প্রবেশ করতে না পারে, তাহলে কিন্তু সেদিন সমগ্র কলকাতা স্তব্ধ হবে। এমনিতেই ব্রিগেডে যদি হয়ও, তাও কলকাতার বিস্তীর্ণ অঞ্চল স্তব্ধ হবে। কিন্তু যদি ব্রিগেডে আপনারা অনুমতি না দেন, সেদিন সারা কলকাতা ব্রিগেড হবে, কলকাতার রাজপথ হয়ে উঠবে ব্রিগেডের এক একটা অংশ। দুদিন আগে থেকেই কলকাতায় মানুষ আসতে শুরু করবে, আপনারা দেখে নেবেন। কারণ যেভাবে এই প্রত্যেকটি জেলাকে কভার করেছে, এবং মানুষের যে প্রত্যয় দৃঢ়তা, এবং মানুষ যেভাবে তেতে রয়েছে, যে এই 7ই জানুয়ারির ব্রিগেডকে নিয়ে যেভাবে তারা উন্মাদনায় টকবক করে ফুটছে, আত্মপ্রত্যয়ে ভরপুর, সেটা কিন্তু আমরা আজ করতে পারছি। 7ই জানুয়ারির ব্রিগেড যতই তারা বন্ধ করার চেষ্টা করুক, মানুষের ব্রিগেড সেদিন কলকাতার রাজপথকে ভাবতে বাধ্য করবে। শুধু পশ্চিমবঙ্গের মানুষ নয়, ভারতবর্ষের মানুষ সেদিন ভাববে যে শূন্য বামেরা কিভাবে পূর্ণতায় ভরে যাচ্ছে। আর অল্প কিছু দিন পরেই লোকসভা নির্বাচনে যার প্রভাব ব্যাপকভাবে পড়বে। আমাদের সমস্ত দিকে নজর থাকবে এবং আপডেট আপনাদের দিতে থাকবো। এই 7ই জানুয়ারির ইনসাফ ব্রিগেড নিয়ে, যৌবনের ডাকে যে ব্রিগেড সম্পন্ন করতে যাচ্ছে বামেরা, সেই ব্রিগেড বন্ধ হয়ে গেলেও বা হবে কিনা শেষ পর্যন্ত, বা কোন জায়গায় রয়েছে, এর পরের প্রতিবেদনে আবার আপনাদের আপডেট দেব নিশ্চিতভাবে। আপনাদের চোখ থাকুক, চলবে রণচিত্র।